মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা, আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন। অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায়। হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে? তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে, তাই না? তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তাদের মতো হয়ে গেল। তাওহীদ তো হলো যে না, আল্লাহর কাছে সরাসরি চাইবেন। আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। এখানে তো আপনি কোনো ভাইয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব, আস্তাজিব লাকুম। তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব। কোনো ভাইয়ার, কোনো মিডিয়ার কোনো প্রয়োজন। একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করি, অনেককে বিভ্রান্ত করতে দেখা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে আল্লাহ নিজে বলছেন উসিলা ধরতে। আপনি এখানে বাংলা উসিলা পাইছেন, আল্লাহ কি বাংলায় কইছে? ওসিলার ব্যাখ্যায় মুফাসসিরগণ কি বলেছেন সেটা দেখেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন। উসিলা মানে কোনো হুজুরকে, কোনো পিসাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই। দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মৃত্যুর পর পীর বা ওলিরা কোনো কাজে আসবে কিনা? ভাইরা আমার, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো নেককার বান্দাকে যদি সুপারিশ করার অনুমতি দেন, তিনি কারোর জন্য সুপারিশ করতে পারেন। এটা অনুমতির উপর নির্ভর করে। সেটা আপনাকে অনুমতি দিলে আপনি পারেন, কোন নেককার তাদেরকে আল্লাহ সাধারণত অনুমতি দিবেন। এছাড়া কোনো পীরের মুরিদ হলে ওই পীর তার মুরিদদের সবাইকে জাহাজ ভর্তি করে নিয়ে মাফ করে দিবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও। ভাই, পীর সাহেব তো নিজেই দৌড়ের উপরে থাকবে। পীর সাহেব নিজে কিসের উপর থাকবে? কিসের পীর সাহেব? নবী রাসূলগণ যেখানে পেরেশান থাকবেন, মানুষরা নবীদের কাছে যা বলবে এটা আল্লাহর কাছে সুপারিশ করেন। নবীরা এক একজন বলবেন আমরা নিজেদেরকে নিয়ে পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তোমরা। উনি যা শেষ পর্যন্ত সুপারিশ করবেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি অপারগতা প্রকাশ করবেন। সেখানে বলে পীর সাহেবরা বলে তরাই দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্বুদ্ধিতা থেকে আমাদের মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর কাছে প্রত্যেকের আমল তার কাজে আসবে। কোরআনে কয়েক জায়গায়, এক জায়গা না, কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লাহ তাযরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আবার একই সাথে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করবে সেটার বিনিময়ে সে পাবে। পিশাব করে দিবে আর আমার হয়ে যাবে, এরকম কোন সিস্টেম ইসলামে। মানি ট্রান্সফার সিস্টেম মোবাইলে থাকতে পারে, পিশাব আমল করে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে এই সিস্টেম। আরে পিশাব তো পিশাব। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ভাই বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রী একে অন্যকে দেখে পালাবে, সবাই নিজের ইয়ানফসি করবে। সেখানে বলে পিশাব রক্ষা করবে, কেউ কারোর সেদিন হবে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন যে সেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কোরআনে পরিষ্কার করে বলেছেন। অতএব ইনশাআল্লাহ আস্তে পড়া শুরু করে দিয়েছে।